আজকে চকলেটের মধ্যে মদ খাবো। হ্যাঁ, আর এর ভেতরে যে ফিলিংটা যখন মুখে পড়লো, ইহি, বিষয়টা দেখতে কিন্তু বেশ কিউট। এগুলো মাত্র 2 টাকায়, ভাবতে পারছো? ফ্রেশ 2023 অরেঞ্জ দিয়ে তৈরি করা। সঙ্গে ছিল এরকমের কষা কষা মাটন, আর তার সাথে ছিল এই রকমের কষা পাঞ্জাবি চিকেন, চিকেন পকোড়া, চিকেন হরিয়ালি কাবাব, চিকেন এগ ডেভিল, নরমাল এগ ডেভিল, আরো ছিল চিকেন চিজ বল আর নরমাল চিজ বল। এবং খুব ভালো ভালো কন্টেন্ট বানায় এবং তুমি ছেড়ে যাচ্ছে ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ পেটুক টিভি। আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, আরো একটা নতুন জায়গায়। এই এই কি রে ভাই, কেমন আছিস? কেমন আছিস? আমি তো ভালো। 31st নাইটে কি হচ্ছে? 31st নাইটে তো আমার তো প্ল্যান রয়েছে, একদম। কিন্তু আমার তো ঘরে খেতে দেয় না ভাই। চল আমার সাথে। না, মুখ থেকে গন্ধ মারবে, লোক দেখতে পেয়ে যাবে, কেউ পাড়ায় টাড়ায় ঘরে কমপ্লেন করে দেবে জানিস। আরে চ না, চকলেট খাওয়াবো তোকে। চকলেট খাওয়া, চকলেট খেলে কি নেশা হয় নাকি? হেই, অ্যালকোহল চকলেট। অ্যালকোহল চকলেট? ইয়েস, শুনেছিলাম। চকলেট শুনিস? হ্যাঁ, মানে একবার শুনেছি কিন্তু ট্রাই করে দেখিনি। কিন্তু কোথায় পাবো এখন? এই তো অনেক এখানে। দাম, অনেক দাম। না 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 না, সবথেকে কম দাম। সবথেকে কম দাম? সবথেকে কম দাম। ইয়ার কি মারছিস? একদম সবথেকে কম দামে অ্যালকোহল চকলেট খাওয়াবো তোকে। চ। আচ্ছা, তো বন্ধু অ্যালকোহল চকলেটের বিষয় বলছে কোথায়? ওই তেরা, ওই এখানে এও হচ্ছে, কার্নিভালও হচ্ছে। ইয়েস, অ্যালকোহল চকলেটের সাথে খাওয়া দাওয়া, মজা, অনেক কিছু। এই নিউ ইয়ার কার্নিভালটাকে কিন্তু ফুড ফেস্টিভ্যালের সঙ্গে গুলিয়ে ফেলো না। এটা কিন্তু খানিকটা আলাদা। খাবার যেমনটা রয়েছে তার সঙ্গে কিন্তু আলাদা অন্যান্য অ্যাট্রাকশনসও রয়েছে। প্রথমেই কিন্তু অনেকগুলো দোকান ছেড়ে আমি চলে আসবো একটা খুদের দোকানে। সেখানে কিন্তু 2 টাকায় হ্যান্ডমেড সোপ পাওয়া যায়, ঠিক আছে? মানে যেগুলো হোটেলে গেলে চুরি করে আমরা পকেটে নিয়ে পালিয়ে যাই, তার থেকেও সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো। তোমার নাম কি শুনি? অর্ণা দুটি গুহা। ওকে, কোন ক্লাস? 2। আচ্ছা, মানে এটা কি আপনি তৈরি করেন আপনারই? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার Okay. নিজের তৈরি করা। এগুলো আচ্ছা। প্রত্যেকটা প্যারাবেন এন্ড সালফার ফ্রি। আর Okay. এগুলো 1 মাসের বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে ইউজ করতে পারে। ওকে, এটাতে কোনো স্কিন রিঅ্যাকশনস হবে না। প্লাস প্রত্যেকটা আপনার মানে মেডিকেটেড ইউটিলিটি ভ্যালু আছে। ওকে ওকে। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটার মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি ইনকেস তোমাদের নিতে ইচ্ছা হয় দেখার পর, তাহলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। এখানে চলে আসো। 2 টাকার সোপ যেটা বলছিলাম, দেখতে কিন্তু বেশ কিউট। এখানে দেখতে পাচ্ছ সমুদ্রের মধ্যে যেই জিনিসপত্রগুলো থাকে সেইগুলোকে মাথায় রেখে জিনিসগুলো বানানো হয়েছে। এখানে স্টার্স দেখতে পাচ্ছ, এগুলো মাত্র 2 টাকায়, ভাবতে পারছো? সিমিলার যেরকম আমরা গ্লিসারিন সোপ নাকি এগুলো? এগুলো জেল বেসে আছে। এটা মিন্ট আছে, এটা ল্যাভেন্ডার আছে, এটা স্যান্ডেলউড আছে, এটা কেসার চন্দন, লেমন, শিয়া বাটার। এখানে আবার নিচে আছে অ্যালোভেরা, কিউকাম্বার, নর্মাল অ্যালোভেরা, অরেঞ্জ। এটা হচ্ছে ফ্রেশ 2023 অরেঞ্জ দিয়ে তৈরি করা। ওকে ওকে, আচ্ছা, এগুলো যেটা আছে সেগুলো রেড ওয়াইন এন্ড গোট মিল্ক। Okay. এগুলো স্কিনকে অত্যন্ত ময়শ্চারাইজ করে এন্ড গ্লো করে। এছাড়া চারকোল আছে, ডিজাইনার সোপস আছে ওখানে অনেক ধরনের। ওকে, তো আরেকটা স্টলে চলে এসেছি যেখানে কিন্তু অনেক রকমের ওনাদের কিন্তু পেস্ট্রিজ রয়েছে, আর তার সঙ্গে এখানে কাপকেকস রয়েছে, কেক পপস দিদি ভাই বলছেন। ওই আমরা ছোটবেলায় ললিপপ যেগুলো খেতাম, সিমিলার ওই জিনিসগুলো রয়েছে। মানে সবই কেকের আইটেম, তাই তো? মানে এগুলো আইসক্রিম লাইক কেক, আর যেটার নাম হচ্ছে কি কেক সিকলস, ঠিক আছে? এটার দাম মাত্র 50 রুপিস। ইউনিক জিনিসটা। সাহস করে একটা কেকসিকল নিয়েছিলাম, দেখতে কিন্তু বেশ রঙিন। আর প্রথম কামড়েই কিন্তু হোয়াইট চকলেটের একটা মোটা আস্তরণ মুখে পড়েছিল। খেতে বেশ লাগছিল, আর ভেতরে যখন উঁকি মেরে দেখি ভেতরে কেকও ছিল। তো এই কারণেই কেকসিকল নামটা পড়েছে। আর তার সঙ্গে প্রত্যেকটা বাইটে কিন্তু কেকের পরিমাণ কম থাকলেও আস্তে আস্তে করে বাড়ছিল। আর তারপরেই ছুটতে চলে যাই এই দোকানে। এখানে কিন্তু ফ্রেশ ফ্রাইড আইটেম গুলো রাখা হচ্ছিল, আর গরম গরম আমিও ভাজিয়ে নিয়েছি আমার জন্য 2টো আইটেম। আরো এখানে ছিল চিকেন পকোড়া, চিকেন হরিয়ালি কাবাব, চিকেন এগ ডেভিল, নরমাল এগ ডেভিল, আরো ছিল চিকেন চিজ বল আর নরমাল চিজ বল। প্রথমেই দেখাতে পাচ্ছি ওপরে টোপর পরে বসে আছে আমাদের চিজ বল। দেখতে বেশ সুন্দর লাগছে, বেশ ভালোভাবেই জিনিসটা প্রেজেন্ট করা। তো এখান থেকে আমি একবার ভাঙবো, আর আশা করব ভেতরে চিজটা যথেষ্ট মেল্টেড হয়ে থাকার তো কথা। ইয়েস ইট ইজ। তো খুবই সুন্দরভাবে দেখো চিজ পুল হচ্ছে, দেখতে তো দারুণ লাগছে। আর তার সাথে সাথে একেবারে পিৎজা লাইক একটা সুগন্ধ আসছে, ঠিক আছে? এইটার ভেতরে চিজে পুরোপুরি ঠাসা, কুড়মুড়ে কোটিং, খেতে মজা লেগেছে আমার। এখানে লোকজন কম, সেজন্য মানে একেবারে অন্যরকম ভাবেই খাচ্ছি, ফুল স্যাটিসফ্যাকশনের সাথে। এরপরে কিন্তু আমার কাছে চিকেন এগ ডেভিল রয়েছে, আর যেটার দাম মাত্র 60 টাকা, ঠিক আছে? আর তার সঙ্গে আরেকজন রয়েছে যেটা হচ্ছে গিয়ে টলিবাস কলকাতা। তো যাকে থ্যাংক ইউ না জানালে হয়তো আমাকে পেটন খেতে হতো। একদম না, পেটন আমি কখনো যাই হোক, তো কখনোই পেটন দেবো না। দাদাকে কিন্তু আজকে থ্যাংক ইউ। এখান থেকে চলো, প্রথম বাইট তোমাকেই দিই, তুমি বলবে, ঠিক আছে? এই রিভিউটা তোমার তো। এই ডিমটাই যায়নি, দেখো ডিমটাই যায়নি। এটাই
চিকেন এটাই গেছে বাটাবাটি। চিকেনের, আচ্ছা দাদার কাছে কি কি গেছে একবার তোমাদের দেখিয়ে নি। এখানে ভেতরে কিন্তু আলুর সঙ্গে চিকেনের স্টাফিং করা, আর তার সঙ্গে যেমন আইডেন্টিক্যাল এগ ডেভিল হয় ঠিক ওরকমটাই, তাই তো? একদমই সঙ্গে চিকেন হালকা দেওয়া, কিরকম খেতে একদম লাগছে? ভালো একটা ফ্লেভার আছে, ফ্লেভার আছে ভালো। একদম একদম বেশ টেস্টি, এবং তার সঙ্গে বাইরের কোটিংটা কর্মরে সন্ধ্যাবেলায় বাঙালিদের একদম, যেরকমটা একদম, একদম। চপ মুড়ি এইসব জিনিসের সঙ্গে ডেভিল হয়ে গেলে তো জমেই যায় জমেই কি? যায় একদম। আজকে চকলেটের মধ্যে মদ খাবো, হ্যাঁ তেমনটা কিছু না। এখানে একটা স্টল ছিল, সেই স্টলে কিন্তু প্রিমিয়াম চকলেটস পাওয়া যাচ্ছিল, আর তার মধ্যেও কিন্তু এখানে অ্যালকোহল চকলেট ছিল। আর আমিও এখানে দু রকমের চকলেট নিয়েছিলাম। প্রথমটায় ফিলিং ছিল স্কচের, আর এটার দাম ছিল 60 টাকা, ঠিক আছে। আর দেখতে কিন্তু একেবারে অন্যান্য সিম্পল চকলেটের মতনই, ডার্ক চকলেটের বেস দিয়ে জিনিসটা পুরোপুরি বানানো। তারপর আর কি, মানে একটু নার্ভাসনেসের সাথে জিনিসটায় কামড় দিলাম, আর এর ভেতরে যে ফিলিংটা যখন মুখে পড়লো, বিষয়টা খানিকটা তেতো, আর বিষয়টা কেমন একটা মানে কড়া কড়া লাগছিল। ওই যাই হোক, মানে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে যেমন নিয়ে থাকে ঝাঁজ থাকে, ওরকমটা লাগলো। আর চকলেটটা খারাপ ছিল না, চকলেটটা খেতে বেশ ভালো ছিল। নর্মাল ডার্ক চকলেট যেমন হয় সিম্পলি ঠিক ওরকমটাই খেতে। সৌরদীপকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। থ্যাংক ইউ সো মাচ সৌরদীপ ফর কামিং। একদম। এবং পেটুক টিভি হচ্ছে খুব জনপ্রিয় একটা ফুড ব্লগ চ্যানেল, এবং ও খুব ভালো ভালো কন্টেন্ট বানায়, এবং সবচেয়ে বড় যেটা ভালো লাগে ওর বলার স্টাইল, মানে আচ্ছা। ওর যে স্পিকিং স্কিলটা এত ভালো, মানে প্রত্যেকেই ভালো, কিন্তু ওর কথা বলার ধরনটা, এবং যে যার মতো তার ধাঁচে সে ফেমাস। গিফট তুলে দিচ্ছে অর্ণা এবং রমণিতা দি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একটা ছোট্ট চকলেটস তোমার জন্য। থ্যাংক ইউ দিদি ভাই। তুমি ছেড়ে পাচ্ছ না 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 না, अच्छा है अभी मेरी मौत का तमाशा देखने दिस इज नॉट फेयर। একটাই কথা বলবো, যারা পেটুক টিভি, যারা ফুড ব্লগিং পছন্দ করো, যারা ভাবছো যে ফুড ব্লগিং দেখছো বা আপকামিং জেনারেশনের, তো মাস্ট সাবস্ক্রাইব পেটুক টিভি ইউটিউব চ্যানেল। হি ইজ আ মাচ মোর বেটার দেন আদার্স, এটা আমার পার্সোনাল মতে, জানি না তোমাদের কি মতে। সাপোর্টিভ মানে দাদা কিন্তু আমায় কি বলছে জানো, আমার মতে তোর মতন কেউ নেই। আর থ্যাংক ইউ টু ইভেন্টস এন্ড বিয়ন্ড। তা বেশ মজা হয়েছিল। আর পৌঁছে গেলাম এবারে আমার সেন্টার অফ অ্যাট্রাকশন খাবারের দিকে। তো ফোর্থ স্টলে দেখতে পাচ্ছ বেশ কেনাকাটার জিনিসপত্র ছিল মেয়েদের জন্য, আর তাদেরই আরেকটা কাউন্টার ছিল যেটাই হচ্ছে গিয়ে হোম মেড ফুড ছিল। এই স্টলে কিন্তু অনেক রকমের কম্বো ছিল, সঙ্গে ছিল এরকমের কষা কষা মাটন, আর তার সাথে ছিল এই রকমের কষা পাঞ্জাবি চিকেন। আর এখানে ফ্রাইড রাইসটাও কেন বাদ যাবে, এটাও কিন্তু দেখতে বেশ লাগছিল। এখানে 250 টাকা দিয়ে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম মাটন কষার কম্বো। দেখতে পাচ্ছ এখানে মাটন গুলো একেবারে রেয়াজি চর্বিযুক্ত। তা আমি প্রথমেই পোলাও ছেড়ে মাটনে হামলে পড়েছিলাম। খেতে বেশ সুস্বাদু ছিল, আর 10টা বাইরের রেস্টুরেন্টের থেকেও না বেশ ভালো। কারণ বিষয়টা কি বলবো, একেবারে মন দিয়ে ঘরোয়া রান্না, বুঝতেই পারছো খেতে ভালো হবেই। আর পোলাওটাও কিন্তু সিম্পলি একেবারে ঘিয়ের ভালো টেস্ট আসছিল, খুব সুন্দরভাবে প্রিপেয়ার করা। মাটন দেখেছো, কিন্তু এই পাঞ্জাবি চিকেন কিন্তু ভুললে চলবে না। এটার লেগটাও কিন্তু প্রায় 150 গ্রামের কাছাকাছি ছিল। প্রথমেই চিকেনের গ্রেভি দিয়ে একটুখানি ফ্রাইড রাইস ট্রাই করেছিলাম, দুর্দান্ত লেগেছিল। প্রথম বাইট নিলেই তোমরা বুঝতে পারবে এর মধ্যে কারি পাতার ইউজ করা আছে, তাই গ্রেভিটার ফ্লেভারটা খানিকটা ওরকম লাগছিল। আর লেগটা ভুলে গেলে কি করে চলে মামা, এখান থেকে এক কামড় দিতেই না ওহো ভেতরে কিন্তু তৃপ্তি ঘটেছিল। কারণ লেগটা যেমন বড় তেমন সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল, আর আমার আঙুল চাটা থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যে জিনিসটা সত্যি খুবই সুন্দর খেতে ছিল। এত ঝালঝাল খাওয়ার পর মনটা কেমন মিষ্টি মিষ্টি করছিল, তাই তার পাশেরই কাউন্টারটায় চলে যাই। এখানে কিন্তু রয়েছে অনেক রকমের মিষ্টি হাসি নিয়ে আরেকটা দিদিভাইও রয়েছেন। তো আপনাদের দোকান কোথায় একটুখানি বলে দিন। আমাদের দোকান মধ্যমগ্রাম দেশবন্ধু রোড, আমাদের নিজস্ব দোকান। আরাধ্যা সুইটস এর মিষ্টি খেতে তোমাদের যেতে হবে না কিন্তু বনগাঁ, যেতে হবে না দমদম, যেতে হবে মধ্যমগ্রামে, আর খেতে হবে লর্ড চমচম। তো এই মিষ্টিটা দিদিভাই রেকমেন্ড করলো, আর দেখতে যেমন সিম্পল চমচম হয় ওরকমই দেখতে, খেতে কি আলাদা আছে গো এর মধ্যে? বলছে পুরোপুরি ক্ষীরে কিন্তু মাখা, বেশ নরম। আর যারা যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু ওই পারে বসে কষ্ট পাচ্ছ আমি জানি। তো এখানে আমি চুপি চুপি খাই, আর তোমাদের খেতে হলে জানো তো এইখানে চলে আসতে হবে, আর এসে নিজে স্বাদ আস্বাদন করতে হবে। হাসি পেয়েছে, ভালো খেতে। আমি ভেবেছিলাম হ্যাঁ যেমনি মিষ্টি দোকানে দেখতে হয় ঠিক ওরকমটাই, আমি মিথ্যা কথা বলবো না। আমি প্রথমে শুনছি লট চমচম, এলোটি লট বলছে লট না লর্ড। আমি বলছি লর্ড মানে এরকম কি আছে যে এর মধ্যে রাজকীয় ব্যাপার কি আছে? বলছে তুমি খেয়েই দেখো না। খেতে খেতে এক পিস শেষ করে দিয়েছি, ক্যামেরার পিছনে যে আছে তার জন্য রয়েছে, ঠিক আছে আমি নিজেকে সংযত করে রাখছি।
খেতে দারুণ লেগেছে। যারা মধ্যমগ্রামে থাকো তাদের জন্য তো ডেফিনেটলি এই দোকানটা মানে হাইলি মানে কি বলবো আমার তরফ থেকে রেকমেন্ডেড রইলো। জায়গাটা কোথায় একটুখানি শুনে নিক সবাই। জায়গাটা হচ্ছে পূর্বাচল ক্লাব গ্রাউন্ড, ক্লাব গ্রাউন্ড, টলিগঞ্জ। টলিগঞ্জ, পূর্বাচল ক্লাব গ্রাউন্ড। একদম গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশনে থাকছে, ঠিক আছে? এখানে একবার আসতে বলবো। এখানে 29, 30 and 31 31st নাইটে যদি কিছু দুষ্টুমি করার প্ল্যান থাকে তার আগে এখানে এসে একবার ঘুরে মোটামুটি অ্যাম্বিয়েন্সটার মজা নিয়ে যেতেই পারো তোমরা। হ্যাঁ জানি আমার আপলোড করতে দেরি হয়ে গেছে, বাট আজকের দিনটা তোমরা পেয়ে যাচ্ছ। দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকছে এই মেলা। হ্যাঁ ডেফিনেটলি তোমরা ভিজিট করো। আমাদের পূর্ণ সিনেমার সামনে কিন্তু ভালো ভালো দুটো ব্রেকফাস্টের খোঁজ দিয়েছি, আর তার মধ্যে কিন্তু একটা তোমাদের পরিচিত আইটেম আর একটা একটু ইউনিক আইটেম। যাও, যদি ভালো না লাগে পুরো টাকা ফেরত। আরে মজা করছি, মানে টাকা কি আর দেবো? আচ্ছা টাকা পয়সা বাদ দাও, ভালো না লাগলে একদম চিন্তা করবে না, একদম ডিসলাইক মারবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো, ডিসলাইক করলে আমিও বুঝতে পারবো আরো ইমপ্রুভমেন্টের দরকার আমার।